আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ নিয়ে এসেছি নান রুটির রেসিপি। ছোট বড় সবাই এই রুটিটা খুব পছন্দ করে। আর ঘরে বসে সহজেই যদি বানিয়ে দিতে পারেন তাহলে তো কোনো কথাই নাই। প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দা, তার সাথে ইস্টটা আগে দুধে ভিজিয়েও নেওয়া যায়, আমার সময় ছিল না তাই একসাথে মিশিয়ে নিচ্ছি। এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, গুঁড়া দুধ। লিকুইড দুধ দিয়েও আপনারা মেশাতে পারবেন, কিন্তু আমি গুঁড়া দুধটাই দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ এবং হালকা একটু চিনি দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলি মেখে নিব। তারপরে আমি তেল দিয়ে প্রথমে মেখে নিচ্ছি। তারপরে আস্তে আস্তে ঠান্ডা পানি অল্প অল্প করে দিয়ে আটার ডোটা তৈরি করে নিব। আটার ডোটা খুব ভালোভাবে মেখে নিব এবং তারপর আমি হাতে যতটুকু সময় থাকে রেস্টে দিব। মিনিমাম 2-3 ঘন্টা রেস্টে রাখলে ইস্টটা কার্যকারিতা ভালো হয়। আমার ইস্ট আরেকটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইস্ট যদি অ্যাক্টিভ না হয় তাহলে কিন্তু রুটিটা ভালো হবে না। আমি প্রথমে ডোগুলি গোল গোল করে নিয়ে তার মধ্যে একটু ফাঁকা রেখে একটু গুঁড়া দিয়ে ডোটা, এটা হচ্ছে আমার টিপস, যাতে রুটিটার ভিতরে অনেক ফুলে এবং স্মুথলি হয়, যার জন্য আমি সবগুলি ডো এভাবে তৈরি করে নিব এবং দুপাশে হালকা তেল দিয়ে রুটিটা বেলে নিব। এভাবে করলে হবে কি, রুটির ভিতরে একটু ফাঁকা থাকে, যার জন্য খুব সহজেই রুটিটা ভাজতে গেলে ফুলে যায়। আর এভাবে আমি প্রতিটা রুটি চেপে চেপে ভেজে নিব যাতে কোথাও কাঁচা না থাকে। এবং রুটিগুলি দেখতেও অসাধারণ, একটু আমি দাগ দাগ লেগে ভাজি যাতে একটা ফ্লেভার আসে, এবং সামান্য একটু ঘি দিয়ে দেই খেতে, তাহলে আর ইস্টের গন্ধটা আসে না। অনেকে ইস্টের গন্ধটা পছন্দ করেন না, যার জন্য আমি একটু ঘি ব্যবহার করি। আর সবগুলি রুটি আমার ভাজা হয়ে গেছে। এই স্টাইলে যদি আপনিও ঘরে বসে রুটি বানান তাহলে দেখবেন কতটা সুস্বাদু এবং খুব অল্প সময়ে। আমার তো মনে হয় এমনি রুটি বানানোই কষ্ট।